শামশেরগঞ্জ ধুলিয়ানে যে অশান্তি গোলমাল হিংসার ঘটনা, সেই ঘটনাকে তথ্য মামলা সুরেন্দ্র অধিকারী করেছিলেন। একগুচ্ছ নির্দেশ ছিল, পুনর্বাসন, ক্ষতিপূরণ, একাধিক বিষয় উল্লেখিত ছিল। আজকে রিপোর্ট পেশ করেছে ৩ সদস্যের কমিটি। সেক্ষেত্রে আদালত কি পরবর্তী নির্দেশ দিলেন ও পর্যবেক্ষণ কি রাখেন? দেখুন, মাননীয় বিরোধী দলনেতার তরফ থেকে যে জনস্বার্থের মামলা ফাইল করা হয়েছিল মুর্শিদাবাদে, যে রাইটস হয়েছে এপ্রিল মাসে, তার থেকে মানুষকে বাঁচানোর জন্য, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য, যে মামলাতে ওনারই মামলাতে তো অর্ডার হয় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার, তো সেই মামলা এবং সেই মামলার সাথে আরো বেশ কয়েকটি মামলা ট্যাগড হয়ে আজকে একসাথে শুনানির জন্য ছিল। এবার এই মামলাতে আজকে রাজ্য সরকারের তরফ থেকে একটি রিপোর্ট ফাইল করা হয়েছে, এসআইটি রিপোর্ট ওরা ফাইল করেছে, আমাদেরকে কপি দেয়নি। আর মহামান্য আদালত যে 3 মেম্বার কমিটি কনস্টিটিউট করে দিয়েছিলেন, সেই কমিটির কাছ থেকেও রিপোর্ট এসছে। আদালত রিপোর্টগুলি যখন কনসিডার করছিলেন, যখন পড়ছিলেন, আদালতের কাছ থেকে মন্তব্য আসে রাজ্যের প্রতি যে রাজ্য সরকারের আরো উচিত হচ্ছে মুর্শিদাবাদের পুলিশের ওপরে আরো বেশি নুজটাকে টাইটেন করা, মানে ফাঁসির দড়িটাকে আরো বেশি শক্ত করে ধরা। কেননা ওখানে যেটা আমরা আদালতে ওপেন কোর্টে যে অবজারভেশন গুলো শুনলাম, তার মধ্যে অন্যতম হচ্ছে মুর্শিদাবাদের মানুষের রাজ্য পুলিশের ওপর ভরসা সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। তারা পুলিশের ওপর ভরসা করতে চাইছে না। ইনফ্যাক্ট 3 মেম্বার কমিটির কাছেও আমরাও যে আবেদন করেছিলাম বিএসএফ ক্যাম্পের জন্য পার্মানেন্ট, ওখানকার মানুষজনও 3 মেম্বার কমিটির কাছে সেই বিএসএফ ক্যাম্প যাতে পার্মানেন্ট হয় তার জন্য আবেদন করেছে, কারণ মানুষ ওখানে ভীত, সন্ত্রস্ত। আদালত নির্দেশ দিয়েছেন যে এটা রাজ্য সরকার, কেন্দ্র সরকার বিবেচনা করে দেখবে যে ওখানে কোনো পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প দেওয়া যায় কিনা। রাজ্য সরকারের তরফ থেকে একটি এফিডেভিট আজকে আমাদেরকে দেওয়া হয় 144 পাতার। মামলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে সকালবেলাতে একটা ইমেল করা হয়, কিছু জানানো হয়নি। তারপরে মামলা শুরু হয়েছিল আমাদের 3টের সময়, তো আড়াইটে নাগাদ আমাদেরকে একটা 144 পাতার পিটিশনের একটা অ্যাফিডেভিটের হার্ড কপি দেওয়া হয়। তাতে লেখা আছে অনেক কিছুর মধ্যে যে রাজ্য সরকার বিশাল ভালো কাজ করেছে, রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকমের ফেলিয়ার হয়নি, পুলিশ যথাসম্ভব কাজ করেছে, পুলিশের উপর আগে থেকে কোনো রকমের পুলিশের কাছে ইনফরমেশন ছিল না, সাধারণ একখানা নাকি ওয়াকআউট প্রোটেস্ট থেকে এই জিনিস হয়ে গেছে। ডাহা মিথ্যে কথা, কেননা অন রেকর্ড আছে অলরেডি। আমরা যদি হিজ এক্সেলেন্সি দি গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গলেরও টুইটটা দেখি, উনিও বলেছিলেন যে কেন্দ্রীয় সরকারের থেকেও একটি অ্যাডভাইজারি ছিল যে এরকম একটি ঝামেলা হতে পারে, রাজ্যকে বলা হয়েছিল সতর্ক হতে। কিন্তু রাজ্য অ্যাফিডেভিট ফাইল করে এখন সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। আরও মিথ্যে কথা যেটা রাজ্য বলেছেন হচ্ছে যে দাস পরিবারের যে 2জন প্রাণ হারিয়েছেন, তাই সেই পরিবারের যারা মানে ভিকটিম যারা আর কি, তাদেরকে নাকি 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। ভিকটিমরা এখানে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, তাদেরকে কোনো টাকা তো দেওয়া দূরের কথা, তাদেরকে বরঞ্চ এনারাও মামলা করেছেন, এনাদের মামলাও শুনানির জন্য আজকে ছিল। কেননা মাননীয় জাস্টিস তীর্থঙ্কর ঘোষ এই মামলাটি রিলিজ করেছিলেন, যে যেহেতু ডিভিশন বেঞ্চ এই মুর্শিদাবাদ বিষয়ক মামলাগুলি শুনছেন, তো মুর্শিদাবাদ বিষয়ক মামলাগুলি যে বেঞ্চে চলছে সেই বেঞ্চের কাছেই যাতে অ্যাসাইন করা হয়। তো সেখানে তারা মামলা করে বলছে তাদেরকে পুলিশ এসে ধমক দিয়ে তাদের ছেলেকে, এই ভদ্রলোক যিনি এখন পুলিশের কাছ থেকে মুক্ত হয়েছেন, তাকে কিডন্যাপ করেছিল, অ্যাবডাক্ট করেছিল পুলিশ, করে তাকে দিয়ে বলপূর্বক তাকে দিয়ে মিথ্যা কমপ্লেন করাবার চেষ্টা করেছিল। কারণ কি? কারণ হচ্ছে সে বাড়ির 2 মহিলা যারা স্বামীহারা স্ত্রীরা কলকাতায় এসেছিলেন, সল্টলেকে এসেছিলেন, তারা আদালতের দ্বারস্থ হতে, কারণ তারা সিবিআই তদন্ত চাইছেন। সেটার থেকে প্রতিহত করার জন্যে এবং 6 তারিখে মে মাসে কোনো একটি মুর্শিদাবাদে অনুষ্ঠানে তাদেরকে জোরপূর্বক নিয়ে যাওয়ার জন্যে পুলিশ এই কার্যটি করে। সল্টলেকে এসে এই 2 অসহায় মহিলাকে প্রায় 40 থেকে 50 জন পুলিশ সাংঘাতিকভাবে নির্যাতন ইন দ্য সেন্স, তারা বলা সত্ত্বেও তাদের কথায় কোনো গুরুত্ব না দিয়ে সেই বাড়ির দরজা ভাঙা হয়, গালিগালাজ করা হয়, তাদেরকে জোর করে ভয় দেখিয়ে মুর্শিদাবাদ নিয়ে যাওয়ার চেষ্টা হয়। সে মামলাটি আজকে আদালত আবার মনে করেছেন ডিভিশন বেঞ্চ যে এটি অনারেবল সিঙ্গেল জাজের কাছেই হবে, তো ওটা আবার অ্যাসাইনমেন্টের জন্য মাননীয় চিফ জাস্টিসের কাছে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী থাকছে, কেন্দ্রীয় বাহিনীকে থাকতে বলা হয়েছে। আমি আরো দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি আদালতের যে সামনে আরো বড় বড় কয়েকটি উৎসব আছে, ঈদ আছে, তারপরে ওইটাকে কি বলে, হ্যাঁ, মহরম আছে। তো তার জন্যে যদি দরকার পড়ে তাহলে যেন কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হয়। তো আদালত বলেছেন যে সবাইয়ের দায়িত্ব দেখার যাতে শান্তি বজায় থাকে সব জায়গায়। তো আই এম শিওর রাজ্য অ্যান্ড কেন্দ্র তারাও দেখবে।
যদি মনে করে তারা কেন্দ্রীয় বাহিনী আরো সংখ্যা বাড়াবে। আর মামলাটি আবার রেখেছে 30 তারিখে জুলাই মাসে। তো ইন দি মিন টাইম দেখা যাক আরো কি রিপোর্ট দেয়। রাজ্য সরকার যে অ্যাফিডেভিট দিয়েছে তা তো আমরা তার এগেনস্টে এক্সেপশন ফাইল করবই। আর ক্ষতিপূরণের জন্য বলেছে একটা প্রপার পলিসি ইয়ে করতে, মানে আমি গিয়ে 10টা মানুষকে মনে করলাম যে এরা ভিকটিম, আমি কিছু কিছু টাকা দিয়ে দিলাম, এরকম ভাবে তো ক্ষতিপূরণ হয় না, ভিক্ষা দেওয়া হচ্ছে না। আর যদি দিতে হয় প্রপার ফর্মে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, সেখানে ক্ষতিপূরণ জমা করা হোক। মানুষকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে কোনো অনুষ্ঠানে সেখানে ক্ষতিপূরণ দিয়ে মানুষের প্রাণ গেছে। জানাতে বলা হয়েছে। হ্যাঁ, পলিসি জানাতে বলা হয়েছে। আমার এনার মক্কেলরাও আছেন, চাইলে ওনাদেরকেও জিজ্ঞেস করতে পারেন। আর যে অপোজিশন পার্টির তরফ থেকে নাকি ওনাদেরকে অ্যাবডাক্ট করে নিয়ে আসা হয়েছে। কেউ মামলা লড়তে হাইকোর্টে এলে, তাদের মামলা চলছে দেখতে কলকাতা হাইকোর্টের কারো কেউ দ্বারস্থ হলে তাদেরকে অ্যাবডাক্ট করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এই প্রথমবার শুনছে, এই আইন দেশে কোথাও নেই, কোনো দেশে নেই। বাকিটা ওনারা বলুন।